এই অঙ্কটাতে সরল করতে বলা হয়েছে। কি দেওয়া আছে অঙ্কটা? দেওয়া আছে √2 ইন্টু √3 প্লাস 1 ইন্টু 2 প্লাস √3 বাই √2 মাইনাস 1 ইন্টু 3√3 প্লাস 5 ইন্টু 2 প্লাস √2। তো অঙ্কটা দেখে ঠিক বোঝা যাচ্ছে না যে কোন রাস্তাতে এগোবো, ঠিক আছে, তাই তো? তো দেখা যাক অঙ্কটা শুরু করি। কীভাবে এগোয় লক্ষ্য করো। একটা জিনিস লক্ষ্য করো, উপরে কিন্তু √2 দেওয়া আছে, হ্যাঁ, এটা আলাদা একটা সংখ্যা দেওয়া আছে। তো নিচে এরকম কিছু নেই। এখন নিচে এরকম কিছু আনা যায় কি না দেখো তো। আচ্ছা, উপরে যা আছে তা লিখি। কত আছে? √2 ইন্টু √3 প্লাস 1 ইন্টু 2 প্লাস √3 বাই নিচে এটা যেমন আছে এমন থাক, √2 মাইনাস 1, এটাও কিছু করার নেই, 3√3, এই যে 3√3 প্লাস 5। আচ্ছা, আর আছে এটা 2 প্লাস √2। এখানে এসে একটু চিন্তা ভাবনা করতে হবে যে এটাকে কিছু করা যায় কিনা। আচ্ছা দেখো, এই 2 লেখা যে কথা, √2 ইন্টু √2 লেখা এক কথা কিনা, লিখতে পারে কিনা, যদি প্রশ্ন স্যার কেমন করে। আচ্ছা দেখো কেমন করে। তাহলে 2কে কেমন করে লিখলাম? √2 ইন্টু √2। তাহলে আমরা কি জানি, গুণের বেলায় বর্গমূল চিহ্নের ভিতর সংখ্যা দিয়ে গুণ, তো √2 2 দুগুণে 4, 4 বর্গমূল কত? 2, হলো কি না 2? এই যে 2, আবার পেলাম কত? 2। তার মানে 2 লেখা যে কথা, √2 ইন্টু √2 লেখা একই কথা। লিখলাম 2 এর জায়গাতে লিখলাম √2 ইন্টু √2, আর এদিকে আসছে প্লাস √2। আচ্ছা, কেন এরকম করলাম এখন বুঝতে পারবে। লক্ষ্য করো, ইকুয়ালস টু উপরে যা আছে তা থাক, √2 ইন্টু √3 প্লাস 1 ইন্টু 2 প্লাস √3 বাই √2 মাইনাস 1, 3√3 প্লাস 5। আচ্ছা, এখান থেকে √2 আমরা অবশ্যই কমন নিতে পারি। কমন নাও, √2 যদি কমন নেই থাকবে কত? √2 প্লাস, এখান থেকে √2 কমন নিলাম, বেড়ে গেল, তার সাথে কিছু নেই, কত আছে? 1 আছে, তাহলে 1 থাকবে, ঠিক আছে। এই দেখো, এখন একটু বুঝতে পারবে। দেখো উপরে কত ছিল? একটা সংখ্যা √2 ছিল, এখন √2টা নিচেও একটা √2 চলে এলো, তাহলে এই √2 ক্যান্সেল, ঠিক আছে। এবং এমন করার ফলে দেখো, এই যে √2 মাইনাস 1 আর এদিকে কত হলো? √2 প্লাস 1, এই দুটো যদি কাছাকাছি আনি তাহলে এটা কিন্তু আমার সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে। এখন অঙ্কটা একটা রাস্তাতে কিন্তু চলে এলো। তাহলে উপরে যেমন আছে এমন থাক, √3 প্লাস 1 ইন্টু 2 প্লাস √3, নিচে এই দুটো একসাথে নিয়ে আসি, তাহলে √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1, এটা যেমন আছে এমন থাক, 3√3 প্লাস 5। দেখো এখন অঙ্কটা কিন্তু অনেক সহজ মনে হচ্ছে। ইকুয়ালস টু, উপরটা গুণ করে দিই, √3 দিয়ে 2কে গুণ করলে, গুণী বেলার নিয়মটা হচ্ছে বর্গমূল চিহ্নের বাইরের সংখ্যাকে বাইরের সংখ্যা দিয়ে গুণ, আর ভিতরের সংখ্যাকে ভিতরের সংখ্যা দিয়ে গুণ। এখানে বাইরে কিছু নেই, মানে কত আছে? 1 আছে, আর এখানে শুধু আছে কত? 2, তো 2 একে 2 ইন্টু, এখানে আছে √3 একটাই আছে, তাহলে √3 হবে, প্লাসে প্লাসে প্লাস, √3 দিয়ে √3 গুণ করলে কত হবে? √3 হোল স্কোয়ার, দুটো হবে। যারা বুঝতে পারো না তাদের জন্য, যেমন a স্কোয়ার মানে কি? a ইন্টু a, b স্কোয়ার মানে কি? b ইন্টু b, তাহলে √2 হোল স্কোয়ার মানে কি? √2 ইন্টু √2, তাহলে √2 ইন্টু √2কে আমরা কী লিখতে পারি? √2 হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি। তো তাই তো লিখলাম। তাহলে একই রকমভাবে যদি আমি √3 হোল স্কোয়ার লিখি, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, √3 ইন্টু √3, ঠিক আছে। তাহলে এখানে
√3 দিয়ে √3কে গুণ করলে কত হবে √3 হোল স্কয়ার হয়ে গেল। এখন 1 দিয়ে 2কে গুণ, 2 একে 2, প্লাসে প্লাসে প্লাস, 1 দিয়ে √3 গুণ করলে √3। আর নিচে দেখো একটা সূত্রে বলেছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কী সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? এটাকে সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে রাখি, ইন্টু এটা যেমন আছে এমন থাক, 3√3 প্লাস 5 ইকুয়ালস টু, উপরে কত হলো 2√3, বর্গমূল চিহ্ন ক্যান্সেল, থাকবে কত 3 প্লাস 2 প্লাস এটা হচ্ছে কত √3, আর নিচে √2 হোল স্কোয়ার আগের মতো মনে মনে বর্গমূল চিহ্ন কাটা, কত থাকবে 2 মাইনাস 1 স্কোয়ার তো 1ই, আর এদিকে যেমন আছে এমন থাক 3√3 প্লাস √5 ইকুয়ালস টু, উপরে দেখো কত আছে, এখানে √3 কটা আছে দুটো, এখানে √3 কটা আছে সামনে কোনো কিছু নেই মানে 1 একটা, তাহলে মোট কয়টা √3 হলো 3টা, 3√3 প্লাস 3 আর 2 যোগ করলে কত হয় 5। আচ্ছা নিচে 2 মাইনাস 1 কত 1, আর এদিকে থাকছে কত 3√3 প্লাস 5। তো দেখো উপরে আছে 3√3 প্লাস 5, নিচেও আছে 3√3 প্লাস 5, কাটা গেল, তাহলে কত রইল 1, উপরে কিছু নেই মানে কত আছে, ভাগ করলে এটা কাটাকাটি মানে কি ভাগ, তো ভাগ করলে কত 1, তোর উপরে থাকবে কত 1, এই হচ্ছে আনসার। দেখো খুব সুন্দর অঙ্ক।